হে বৎস বাবা, আমাকে 500 টাকা তুই যদি পারিস বাবা দে। না 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 না, এটা আমি কখনো মানে নেব না। আমার কাছে পয়সা নাই, আমার কাছে বিড়ি খাওয়ার পয়সা নাই মহামান্য। আমরা আপনার গৃহে প্রবেশ করতে চাই, আপনি কি ঘরে আছেন? আপনারা কারা? আমি বর্তমানে উগারতলে বাস করছি হাঁস মুরগ ছাগলের সাথে। আমাকে আপনারা পাইবেন না। আমি অনেক টাকা ঋণী মানুষের কাছে, তার জন্য বিগত কয়েকদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি উগারতলেই থাকবো। আসসালামু আলাইকুম। হে আমার পরম মিত্র সকল, আমাকে আপনারা 500 টাকা দিয়ে আমাকে অভাব মুক্ত করুন। আমি আপনাদের পরম মিত্র, আমি কদর আলী। আপনারা হয়তো ভাবছেন আমি কেন আপনাদের কাছে হাত পাচ্ছি। আমি এমন এক আলস্য ব্যক্তি, আমি যদি টাকা ঋণ করি না তাহলে আমি চলতেই পারি না। দয়া করি আপনারা আমাকে দিয়ে অভাব মুক্ত করুন। আমি বড় বিপদী এক মানুষ, আমি কদর আলী। গান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া, মূর্খ বিরান করলো সবাই, ন টেনশন ন চিন্তা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো আমি সঠিক চিনতে পারিনি। বাপ রে, আপনি এটা কি বললেন? আমি এই গ্রামে 5 বছর থাকি বসবাস করছি, তাও আমাকে চিনলেন না? আমি একজন ফেমাস মানুষ। তোমাকে চেনা সেটা আমার বড় কথা নয় বৎস। তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? আমি যে ভীষণ উত্তেজিত তা কি তোমার জানা আছে? তোমার কি হয়েছে মহামান্য? হয়েছে হয়েছে, আমার অনেক কিছু হয়েছে। তা যদি আমি তোমার কাছে প্রকাশ করি তাহলে তুমি কি আমি শান্ত করতে পারবে বাবা? সেটা আমাকে বলো। একবার বলেই দেখুন না, আমার খলিজা ছিঁড়ে দিয়ে দেব তোমাকে। না 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 না, তোমার কলেজ আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি পারো আমাকে 500 টাকা দিয়ে আমাকে অভাব মুক্ত করো। আমি বিগত কয়েকদিন দেখে আমার হাতে কোনো টাকা করি নাই, তার জন্য আমি পরিবারের মুখে হাসি ফুটাতে ব্যর্থ একজন পরিবারের মালিক কর্তা বলতে পারেন। হে বৎস বাবা, আমাকে 500 টাকা তুই যদি পারিস বাবা দে। না 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 না, এটা আমি কখনো মানে নেব না। আমার কাছে পয়সা নাই, আমার কাছে বিড়ি খাওয়ার পয়সা নাই মহামান্য। না 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 বৎস না, তুই না করতে পারিস না। তুই কিভাবে না করলি বল? আমি যে তোর কাছে আশা নিয়ে এসেছিলাম বাবা, তুই যখন আমাকে সম্মান করেছিলি 500 টাকা দিয়ে সম্মান কর বাবা। আমি সপ্তাহের ভিতরে তোমার টাকা ফেরত দিয়ে দেবো বাবা, তুই চিন্তা করিস না। এত করেই যখন বলছেন তাহলে আপনাকে আমি টাকা দিয়ে দেব। আমার টাকা আপনি সপ্তাহের ভিতরে দিতে হবে, না হলে জানো আমার হাত কিন্তু অনেক উপরে। তাহলে আসছি মহামান্য। যাও বৎস যাও, তোমারই উপহার কদর আলী কোনোদিন ফাউরি তো নাই। সারা জীবন তোমারে মনে রাখবো। তোমার দাদাও এইরকম ভালো মানুষ আসলা, বহুত ভালো ভালো ছেলে, ভালো খানদান। ওয়ালাইকুম সালাম। বাবারা তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, অনেক অনেক ভালো থাকো। তবে আমি তোমাদের কাছে কি ঋণ খুঁজবো কি খুঁজবো না তোমাদেরকে পরেই দেখে নেবো। বৎসরা ভালো থেকো। এই যে পাহাড়ে জঙ্গলি বাম 20 টাকা দাম, আটু মারি খাম। খালি দাদা নাই নাই, বান্দাছে দুধ নাই, বিলো গেলে মাছ নাই, খালি কোন দাদা নাই নাই। যার যার ঔষধ লাগে আইও, আমার ঔষধে 100% ওয়ার্ক করবো। জানি ভাই সুলকানি নেনাজির কোম্পানি জায়গায় বে জায়গায় ফাসপাল লাগাই নি, খাউজর টেলা লুঙ্গি উগার তলে জাঙ্গিয়া চকির তলে যার যার ইলা খাউজ আছে আমার দারোয়া 100% ওয়ার্ক করবো। না হইলে আমি পয়সা দিমু রিটার্ন। 100 টাকা, মাত্র 100 টাকা। যার যার লাগে আও দাদাও দাদাও, আপনার লাগেনি যে? হে কবিরাজ বৈদ্য বাবা, তোমাকে পেয়ে আমি অনেক আনন্দিত।
তুমি এগুলো ভালো ভালো ঔষধ নিয়ে আমাদের গ্রামে প্রবেশ করেছো, তার জন্য আমাদের গ্রাম ধন্য। তুমি কি আমাকে চিনতে পেরেছো বৎস? না না, আমি তোমাকে চিনতে পারছি না। তাই তো সত্যি বৎস, তুমি আমাকে চিনবে কি করে? তবে চিনার একটি লাইন আছে, তুমি আমাকে 500 টাকা কোন ধার দেও, দিয়ে দেবো আবার বিকালে। আমার সকাল থেকে এখনো পর্যন্ত আমার বনি হয় নাই, আপনি এসে আমার কাছে ঋণ খুঁজছেন। ভাগো এখান থেকে, আপনি রাখো আমার ঔষধ। না না বাবা, এটা তোমার মহা ভুল। এইটা তোমার ব্যবসা, তোমাকে মাথা ঠান্ডা করে ব্যবসা করতে হবে। যদি তুমি ব্যবসায় মাথা গরম করো, তোমার অবশ্যই লস হবে। তোমার লস নিশ্চিত। তুমি মাথা ঠান্ডা করো। আর আমার মতো এই মনে করে গ্রামের মুরব্বী হিসাবে বলছি, আমাকে 500 টাকা দিয়ে বাবা আমাকে অভাব মুক্ত কর। তুই তোর অনেক লাভ হবে, অনেক ভালো হইব। আমি খোদারালে তোমার কথা দিলাম বেটা। এত করে যখন বলছেন তাহলে তোমাকে দেওয়া যায়, কিন্তু আমার টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এই লোকেন দিয়ে দেবো বাবা, তুই চিন্তা করিস না, দিয়ে দেবো, অবশ্যই দেবো। আর তোর ওই একটা কি ফাইল আমার পেটের জন্য দেওয়া যায় না বাবা? এটাও কি বাকি? পয়সা তো এইমাত্র নিলাম বাবা, দেবো তো পরেই, যদি ঠিক আছে। পারিস দিয়ে দে। একটু পরে আমি আমার পয়সাটা আরো পাইলাই। অনেক যুগ যুগ জিও, তোর ব্যবসার অনেক উন্নতি হোক, তুই এগিয়ে যা। আর কাল লাগে ঔষধ, আয়ো আয়ো আয়ো, আপনার 100 100 100 100 100 100। ওই তোরা, ওই খানদারে, ওই ওই কিদারে ও তো ফেরে শুনে খালদারে ইয়াল্লা 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 রে ভাই। ওই যে কিতা ডরাই আইছে ভাই, অন বই ইয়া অন বো বো। ও কিতা হইছে খো? না আমি কইতাম না, খো খো খো, তোরা বুঝাই খো। না কইতাম না, খো রে বেটা খো, আর তৈলে না খো। কইতাম নিতে খো খো। ও ভাই রে ভাই, কদর আলীর কাছে টাকা পাইতাম, আজ 5 বছর থেকে টাকা দেয় না। ইগুর বাড়ি তো কোনটা নাই, জাগল জাগল দেখলাম বাক্কা গো মূর্খা। আচ্ছা আয়না খাল বাজারও আজকে বেচিলে আমি রবিবারে দিন মন করে গিয়ে আমাইছি উগার তলো। হ্যাঁ ইয়াল্লা রে ভাই, যা বান্ডা এক বুত। হে ইতা কিতা কর এই কি তাইলো রে? এগো ভূত না রে, এগো ভূত না রে, এগো কদর আলি রে। ইটা কিটা কইরে দে ধুর। ও শুনো, এটা ঋণ করতে করতে এগো ঋণ সাগরে ডুবি গেছে কি। আচ্ছা এগুর বাড়িত মানুহ গেলে এগু উগার তোলো হামাই। তুই কিতা মাতাস বেটা, আমি তো পয়সা পাইতাম এগুর কাছে। আমি তো কিছু টাকা পাই। ও তো আমি তো পাই পয়সা। এখন কে দরিয়া লই আইমু তারে? আমি তো বহুত মন করি আসলাম বে ফুসিয়া, নইলে আমি তারে অন্তনে উঠাই লিলাম। তুই খালি একলা যাইতে কি, আমরা ফাউনি তার আমরাও যাইব। ওই আমরাও যাইমু, চলো। আমরা তো যাই। আমার কিলা ডুডা খাইলো বেফুস করিয়া আসলো। কথা বলি কালো রে, ও দেখবে তারা কিলো দরিয়া লইয়া যাইবান দিও, পয়সা দেওয়া লাগবো। হয় এগুলো ইলে রাখলে হইতো না, তার নাম ধরে না, এগুলো তার বাসায় রাখা লাগবে। আচ্ছা বুঝছি, আমি তার বাসায় ডাকি। এ মহামান্য কদর আলী, আপনি কি ঘরে আছেন? আমরা আপনার গৃহে প্রবেশ করতে চাই, আপনি কি ঘরে আছেন? আপনারা কারা? আমি বর্তমানে উগার তলে বাস করছি, হাঁস মুরুগ ছাগলের সাথে। আমাকে আপনারা পাইবেন না। আমি অনেক টাকা ঋণী মানুষের কাছে, তার জন্য বিগত কয়েকদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি উগার তলেই থাকব। না না না, তোর শুদ্ধ বাংলা তো, তুই মানু বারোই মানু ভাইলেইছি রে। ওই তুই যদি বারোই আছে তো দরজা ভাঙিলেই মু। ওই ভাঙো রে, দরজা ভাঙো। না না না, তোমরা আমার দরজা ভাঙতে পারবে না, পারবে না। না 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 না, আমি তো কিতা স্বপ্নে দেখলাম। আমি তো হাসাও ঋণ আলা, আমার কাছে তো অনেক মানুষের ঋণ ভাইতা। ইটা মনে হয় আল্লাহ থেকে আমার স্বপ্ন হয়েছে। আমি যদি মানুষের ঋণ লইয়া মনে, আমি খবরও ঘুমাই মুকিলা। আমি মানুষের ঋণ মারাও লাগবো। আমার মতো আপনার আর কেউ ঋণ করবা না, ঋণ জিনিসটা বড় খারাপ।